আসসালামু আলাইকুম সকল প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ আছি। তাই ছেলে মেয়ে বায়না করছে আজকে ঝাল কিছু খাবার খাওয়ার জন্য, তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। প্রথমে শুকনো মরিচ ছিল, এখানে শুকনো মরিচটা একটু শিলপাটায় বাটতে হবে, ভালো করে বেটে নিতে হবে, কারণ এটা শিলপাটায় অবশ্যই করতে হবে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভালো খাবারটা সুস্বাদু আসে না। এটা নরসিংদী বিখ্যাত খাবার শুটকির বড়া, এটাকে বলে, মানে সবাই চিনে। এটা নরসিংদীর মানুষের বেশি জনপ্রিয় খাবার। এখানে শুটকিগুলো ধুয়ে ক্লিন করে শুটকিগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ এখানে শুটকি ছিল 4-5টা। আর মরিচের পরিমাণ আপনারা যে যেমন ঝাল খান ওই মানে মরিচ দিবেন। আমাদের বাসায় মরিচ একটু ঝাল ওরা বেশি খায়, তাই একটু ঝাল দিয়ে দিলাম। আর শুটকিগুলো সাথে বেটে নিচ্ছি। সো বাটার পর দেখেন এখানে পেঁয়াজ রসুন লাগবো, মানে পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে 4-5টা পেঁয়াজ রসুন ছিল, অ্যাড করে দিলাম। ওইটাও শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুন দিলে খাবারটা অন্যরকম স্বাদ আসে। তাই এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করবো। লবণ দিলাম 1 চামচের পরিমাণ, হলুদ সামান্য 1 চামচের অর্ধেক, আর ধনিয়ার গুঁড়া 1.5 টেবিল চামচ, সামান্য একটু তেল অ্যাড করে দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। এটা চাইলে আপনারা একটু রান্নাও করতে পারেন, আমি রান্না করছি না, এটা এভাবে দিলে ভালো হয়। এরকম লাউ পাতা মুড়ে এটা একটা ফুল করে নেব। এটা সেনসিটিভ একটা ব্যাপার, ফুল করাটা মানে সবাই পারে না, কিন্তু আমার মেয়ে চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। যাক, অলরেডি দেখা যাক মেয়ে কীভাবে কী করলো। এভাবে মেয়ে ফুল করে নিল। যাক, চেষ্টা করছে তো মেয়ে, আলহামদুলিল্লাহ। যাক, আমি বাকিটা চেষ্টা করছি। দেখেন খুব সুন্দর করে সেট করে, মানে পাতাটা একটু বেশি লাগে, তাহলে মানে ভিতরের পুরটা বের হয় নাই। 2টা পাতা দিলে ভিতরে যে পুরগুলা দিয়ে দিলাম ওইটা মানে বের হওয়ার কোনো চান্স থাকে না। তাই এগুলো আমি সেকে নেব, একটু রান্না করব। প্যানে দিয়ে দিলাম, দেওয়ার পরে প্রথমে তেল দেওয়া যাবে না, একটু রান্না করতে হবে। মানে চুলার আঁচটা একদম লো আছে থাকবে, একদম কম। চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করতে হবে। এটা আমি হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছি, কারণ এটা আস্তে আস্তে রান্না করতে হবে, ধৈর্য সহকারে এটা রান্না করতে হবে, না হলে পুটগুলো বের হয়ে যাবে, তাহলে ওটা মানে খাবারটা সুস্বাদু আসবে না। তার জন্য খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে রান্না করতে হয় এটা। আপনারা দেখেন আমি কীভাবে রান্না করছি, আপনারা একটু শিখে নেন। এটা আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, দেখেন খুব সাবধানের সাথে এটা করতে হয়। মানে এগুলা মানে আস্তে আস্তে উল্টিয়ে, মানে এই পর্যায়ে আমি তেল দেবো, মানে উল্টা বা সব কিছু হওয়ার পরে একটু সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি নেক্সটে একটু তেল দেবো। তেল দেওয়ার পরে আবারও ভালো করে রান্না করতে হবে। তেল দেওয়ার পরে এটা মানে ডবল হয়ে যায়, এটা ভিতরটা এতটা সফট, এতটা ফুলে যায়, মানে ডিম বাজার থেকে আরও বেশি একটা সেগ্রিফাইডের মতো লাগে। আমার কাছে অনেকটা ভালো লাগে, মানে অনেকটাই ফুলে ফুলে যায়, দেখতে অনেকটা ভালো লাগে আমার কাছে। দেখছো আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর খাবারটা আপনারা যারা খাইছেন না, যে এলাকায় শুটকি না খায় তারা তো জানবে না এরকম খাবারটা ছিল। আপনারা একটু কমেন্টে জানায়, নরসিংদীবাসীরা তো জানে এটার খাবারটা কেমন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।